কালই তো ভরতে হবে। পরে নেব। আগের দিন খাতা দেখিয়েছিলাম, খাতাগুলো জমা করতে কেমন রোজ বলতে হবে। আজকে জমা করতে হবে না কাউকে, সময় নেই। আগে অঙ্কগুলো শেষ করি, পড়ানো তো আমিও জানি। তুমি আসলে খাতা পাবো কি করে? দেবো তো, ছুটির সময় নেবা। ওই তো আহেলি মালিক সই করাই খাতে ছিল ওটা। অঙ্ক বই খাতা বার করো। কিছু না, রাখো তো। পাঁচের সবকটা ছিল তাই না? আচ্ছা, পাঁচের কোশ্চেনগুলো বলে দেওয়া আছে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু লসাগু নির্ণয় করি। তাহলে প্রথম সংখ্যামালা থেকে শুরু করব। তাহলে প্রথমে কি লিখব? প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালাতে কি লেখা আছে? x³ - 8। তাহলে দেখো মাঝখানে মাইনাস, একদিকে কিউব আছে, তাহলে অন্যদিকেও দেখবো যে কিভাবে কিউব আনা যায়। তাহলে 2 এর কিউব, তাহলে a³ - b³ বলো আহেলি, সূত্রটা কি ছিল? a³ - b³ এর সূত্র কি? নন্দিনী বলো। a প্লাস বি না, অমৃতা বলো। x² a মাইনাস বি ইন্টু a প্লাস এ বি। এইটা আমি দুটো লাইনে করছি, তোমরা একটা লাইনে করতে পারো। x - 2 ইন্টু x² প্লাস 2x প্লাস 4, তাই তো? আচ্ছা, এটা ছিল সূত্র। দুইয়েরটা। এখন সূত্র যাদের মুখস্থ হয়নি তাদের থেকে অঙ্ক পাওয়া তো আশা রাখাই যায় না, হবেই না। এখনো অঙ্ক তোমরা করতে পারবো না সূত্র যদি মুখস্থ না করো। দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা সমান সমান x² প্লাস 3x মাইনাস 10, x² প্লাস 3x মাইনাস 10। তাহলে এখানে মধ্যশক পদ্ধতিতেই কাজ করতে হবে। বলো শুভজিৎ বলো, 10 থেকে মাইনাস পদ্ধতিতে 3 কি করে আসবে? ঠিক বলেছো, 5 - 2 করে, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে x² প্লাস, ও হাবার মতো বসে থাকবে, তা কোশ্চেন কি অন্যকে বলবে না? কত সময় লাগে এইটুকুন একটা কোশ্চেন বলতে? এতদিন ধরে আমরা অঙ্ক করছি। বলে কি তা বকছো কেন তুমি? ধরে নিতে চুপ থাকো। সামান্য একটা সূত্র পারে না ছেলেপেলে, সামান্য জিনিস পারে না, হাঁ করে পড়তে চলে আসে, কিছু প্র্যাকটিস করে না, কি লাভ এতে? এবং তৃতীয় সংখ্যামালা।
তৃতীয় সংখ্যা আমাদের কি দিয়েছে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তাহলে অর্ঘ বলো প্রথম লাইনে কি করা উচিত? হলো না, বলো মোহন বলো কি করা উচিত? না, দেখি পেছনে কেউ পারে কিনা। এই যে রোহিত বলো। হ্যাঁ, ও বলেই তো দিল কমন নিতে হবে, ফার্স্টে কমন নিতে হবে। দেখো সব কটার মধ্যে এক্স আছে না, তাহলে এক্স আগে কমন নিতে হবে। তাহলে হবে কত, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8। এবার এটাকে আমরা মধ্যস্থক পদ্ধতিতে ভাঙবো। বলো সঙ্গীতা। ও হ্যাঁ, এটা মাইনাস 8 হবে। সঙ্গীতা বলো এখানে মাইনাস পদ্ধতিতে 2 কি করে আসবে? এখানে 8 আছে, হ্যাঁ ঠিক, 4 মাইনাস 2, 4 দুগুণে 8, 4 মাইনাস 2 করে 2 আসবে। তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও। পরের লাইনে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স কমন নিয়ে নেবো, দুজনের মধ্যে কি কমন? আচ্ছা এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে এক্স, 4x থেকে এক্স গেলে 4 মাইনাস 2 কমন নেবো। ও হ্যাঁ, প্লাস 4 হবে। 2 কমন নেবো, তাহলে এক্স 4 থাকলো প্লাস 4। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যামালা হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় গসাগু। তাহলে প্রথম সংখ্যামালার প্রথম পদ কি আছে, এক্স মাইনাস 2। এক্স মাইনাস 2 প্রথম সংখ্যামালায় আছে, দ্বিতীয় সংখ্যামালায় আছে, তৃতীয় সংখ্যামালাতেও আছে। তাহলে গসাগু আমাদের এক্স মাইনাস 2 লিখলাম। এরপরে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে নেই, তাহলে আর দরকার নেই, প্রথম সংখ্যামালার সংখ্যা শেষ। তাহলে গসাগু আমাদের এইটাই হলো, আর হবে না। অতএব লসাগু। তাহলে প্রথমে এক্স মাইনাস 2 সবার মধ্যে আছে, আমরা লিখে নিই। তারপরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 কোথাও নেই, তাও লিখে নিই। আচ্ছা তারপরে হচ্ছে এক্স প্লাস 5 ওখানে আছে, আর কোথাও নেই, এক্স প্লাস 5 লিখে নিই। তাহলে দ্বিতীয় সংখ্যামালা শেষ, তৃতীয় সংখ্যামালায় এক্স ইন্টু এক্স প্লাস 4 আছে, তাহলে এক্স প্লাস 4 লিখে নিলাম। আচ্ছা একটা জিনিস, আমার সেকেন্ড লাইনে হচ্ছে না তো, আমি এই সামনে একটা এক্স লিখে দিলাম। হ্যাঁ, ওই এক্সটা আমি সামনে লিখে দিলাম, এক্স ইন্টু এক্স প্লাস 4 হয়েছে। করেন চাইলি, বাহ। নোংরা করে বলেন যখন তো আমার জন্য হয়ে গেল না। সেটা ঢুকেছে তো, বাহ। 5-এর 2-এরটা প্রথম সংখ্যামালা কি আছে, 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। আচ্ছা এখানে সবার প্রথমে কি করতে হবে, কমন নিতে হবে। কি কমন যাবে, 3 কমন যাবে, y নেই, লাস্ট পদে y নেই। তাই 3 কমন নিলে হচ্ছে y স্কোয়ার মাইনাস 15 থেকে 3 গেলে 5 y প্লাস 18 থেকে 3 গেলে 6। তাহলে এখন 6 থেকে প্লাস পদ্ধতিতে আমাকে 5 আনতে হবে। তাহলে y স্কোয়ার মাইনাস কত প্লাস কত লিখবো, 5 আনার জন্য 3 প্লাস 2। পরের লাইনে 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ও y। আচ্ছা এখানে প্রথমে কমন যাবে কি এই দুটোর মধ্যে, y কমন যাবে, তাহলে থাকলো কত, y স্কোয়ার থেকে y গেলে y মাইনাস 3y থেকে y গেলে 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3। তাহলে দেখা যাচ্ছে কি দু জায়গাতেই y মাইনাস 3 আছে, তাহলে y মাইনাস 3 আমরা কমন নিয়ে নেবো, পড়ে থাকলো y মাইনাস 2। আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যামালা
হ্যাঁ, তোমার কি অন্য কিছু বেরিয়েছে? ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা আছে কি 2y²। না, অসুবিধা নেই। 2y² প্লাস 2y মাইনাস 24। তাহলে এই অঙ্কটাই বলো তো মিঠু, কি কমন যাচ্ছে সব কটার মধ্যে? 2 কমন যাচ্ছে, ঠিক। তাহলে 2 যদি কমন নিই তাহলে 2y² থেকে 2 চলে এলো, তাহলে y² থাকলো। 2y থেকে 2 চলে এলো, তাহলে y থাকলো। আর 24 থেকে 2 নিলে হবে 12। তাহলে বলো পেছন লাইন থেকে একজনে বলবাম। -12 থেকে আমাকে y এর সহগ 1 আনতে হবে, তাহলে 12 থেকে বিয়োগ পদ্ধতিতে 1 কি করে আনবো? 12 মানে কত গুণ কত ভাবো, সেখান থেকে বিয়োগ করে 1 কি করে আসে একটু দেখো। পেছনের লাইন থেকে উত্তর দেবো কেউ একজন। y এর আগে কিছু নেই মানে 1 আছে, বলো। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 3 4 12, ঠিক বলেছো। তাহলে 2 ইন্টু y² প্লাস 4 মাইনাস 3 ইন্টু y মাইনাস 12 সমান 2 ইন্টু y² প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12 ব্র্যাকেট বন্ধ। তাহলে দেখা যাচ্ছে কি প্রথম দুটোর মধ্যে কমন যাচ্ছে y, থাকলো y প্লাস 4। আবার পরের দুটোর মধ্যে -3 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো y প্লাস 4। তা দুদিকেই দেখছি কমন কি আসছে, y প্লাস 4 দুদিকেই আছে, তাহলে y প্লাস 4 কমন চলে এলো। তাহলে এখানে পড়ে থাকলো y, এখানে পড়ে থাকলো -3। আচ্ছা, এবার চলে আসবে এবং তৃতীয় সংখ্যামালা। সঙ্গীতে মিলছে? আচ্ছা, তৃতীয় সংখ্যামালা বলেছে 4y² প্লাস 36y প্লাস 80। 4y² প্লাস 36y প্লাস 80। বলো, বারান্দা থেকে কেউ একজন বলে এই তিনটের মধ্যে কমন কি যাবে? বাইরে থেকে কেউ একজন বলে এই তিনটের মধ্যে কি কমন যাচ্ছে? y লাস্টেটাই নেই। 4 আছে, 4 নং 36, 4 কুড়ি 80। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4 নিলে y² প্লাস 9y প্লাস 20। বলো, ফার্স্ট লাইন থেকে একজন বলবা যে এখানে 20 আছে, প্লাস পদ্ধতিতে আমাকে 9 আনতে হবে। তাহলে কত যোগ কত করে? 4 যোগ 4 9। খুব ভালো। y², হ্যাঁ ঠিক বলেছো। 5 যোগ 4, 4 5 20। আবার 5 যোগ 4 করলে 9 প্লাস 20 সমান সমান 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট y² প্লাস 5y প্লাস 4y প্লাস 20। আচ্ছা, এখানে যা কিছু চিহ্ন আছে সব যোগ চিহ্ন আছে, কোনো চিহ্ন গুণ মনে হলে ওটা যোগ করে নেবো। আচ্ছা, এবার দেখো প্রথম দুটোর মধ্যে কমন কি যাবে? y কমন যাবে, তাহলে y প্লাস 5। আচ্ছা, পরের দুটোর মধ্যে কি কমন যাবে? 4, তাহলে y প্লাস 5। তাহলে এখন দুটো ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? তাহলে প্রথমে 4 থাকলো, দুটো ব্র্যাকেটের মধ্যে দেখো y প্লাস 5। তাহলে y প্লাস 5 থাকলো, কমন থাকলো। আর এদিকে কে থাকছে? এখানে y প্লাস 4। ঠিক আছে, তাহলে তিনটে সংখ্যামালার উৎপাদক হয়ে গেল। এবার গসাগু লসাগু বাছতে হবে। অতএব নির্ণেয় গসাগু। আচ্ছা, প্রথম সংখ্যামালায় ফার্স্টে 3 আছে, দ্বিতীয় সংখ্যামালায় ফার্স্টে 2 আছে, তৃতীয় সংখ্যামালায় ফার্স্টে 4 আছে। যেহেতু 3 এদের মধ্যে মৌলিক সংখ্যা, সেহেতু এই গসাগু তো আমরা একই পাবো। 3 2 4 এর গসাগু করলে 1 পাবো, তাহলে লেখার দরকার নেই ওটা। আচ্ছা, এরপরে y-3 প্রথম সংখ্যামালায় আছে, y-3 দ্বিতীয় সংখ্যামালায় আছে, কিন্তু তৃতীয় সংখ্যামালাতে নেই, তাহলে y-3 নেওয়া যাবে না। y-2 প্রথম সংখ্যামালায় আছে, y-2 দ্বিতীয় সংখ্যামালাতে নেই, তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে নেই যেহেতু, তাহলে y-2 নেওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে গসাগু কত হলো? 1। অতএব নির্ণেয় লসাগু। বাইরে অত হাসাহাসি কেন হচ্ছে? আমাদেরও বলো, আমরাও হাসি।
কোনটা বলো? ওয়াই প্লাস ফাইভ ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস ফোর। আচ্ছা, এবার চলে আসি লসাগুতে। তাহলে 3, 2 আর 4, এদের লসাগু কত হবে? 12। আচ্ছা, যারা পারবা না রাফে একটু করে নেবা, যারা পারবে তারা যদি বাড়ি থেকে করে না আনে তারা কি হলো, বাড়ি থেকে করে এনেছো তো? 12। যারা পেরেছো তাদের কথা বলছি, পেরেছো মনেই তো করে এনেছো, একই তো হলো। যাক ঠিক আছে, তাহলে 12। তাহলে সংখ্যাগুলো হয়ে গেলে এবার দেখো ওয়াই মাইনাস থ্রি প্রথমটাই আছে, ওয়াই মাইনাস থ্রি দ্বিতীয়টাই আছে কিন্তু তৃতীয়টাই নেই। তাহলে ওয়াই মাইনাস থ্রি আমাদের হাতে চলে এলো। ওয়াই মাইনাস টু প্রথমটাই আছে, দ্বিতীয়টাই নেই, তৃতীয়টাতেও নেই। তাহলে ওয়াই মাইনাস টু যেমন ছিল তেমন বসে গেল। তাহলে প্রথম সংখ্যামালাতে যে তিনটে পদ ছিল আমরা ব্যবহার করে ফেলেছি। এবার দ্বিতীয় সংখ্যামালায় কি বেঁচে আছে? ওয়াই প্লাস ফোর দ্বিতীয় সংখ্যামালায় আছে। দেখো তৃতীয় সংখ্যামালাতে ওয়াই প্লাস ফোর আছে, তাহলে ওয়াই প্লাস ফোর একবার বসে গেল। তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে যে পদগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তাহলে থাকলো কি তৃতীয় সংখ্যামালায় একটা পদই আছে, সেটা হচ্ছে ওয়াই প্লাস ফাইভ। তো এই হচ্ছে আমাদের লসাগু। তাহলে মোহন কি বুঝতে পারলে? বাহ, কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, বলো। আগে পরে লিখলে অসুবিধা নেই, গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, যোগের ক্ষেত্রে লেখা যায়। আইলে এটা করে এনেছো না টুকলে? খুব ভালো। হুম, গায়ের মধ্যে দিলে তুলবা না, একবারে বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। বলে সর্ব আমার গায়ে ফুটিয়ে দিয়েছে। ওই পিনটা ঢুকিয়ে দাও, ওটা ঢোকাবে। তাহলে শেখর দুদিন কোথায় ছিলে? এমনি আসুনি নাকি আমার এখানকার নাম করে অন্য জায়গায় ঘুরে বেড়াতে? ঘুরে টুরে বেড়াওনি তো কোথাও? দেখো আবার। আর কে আসেনি? মিঠু। তুমি তো এমনি আসুনি নাকি? তাহলে বাড়ি ছিল না? আর অক্ষয়? আমি তো তোমাকে বাড়িতে দেখিনি, রাস্তায় দেখতাম সাইকেল নিয়ে। আমি বেরোলে এদিকে অক্ষয় সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। আগের দিন সাইকেল চালানো দেখলো অক্ষয় একজনকে নিয়ে যাচ্ছে পেছনে করে। কিন্তু অক্ষয় বাড়ি থাকে না, অক্ষয় বাইরেই থাকে, বাড়ির ভেতরে থাকে না। ভালো, ওই ভালো। তুমি 10টার সময় কি করছিলে? এই বাড়ি সুমন দাদার বাড়ি? ও আচ্ছা। আচ্ছা, 3-এর কোশ্চেনটা এটা টোকা হয়ে গেছে না সবার? হয়েছে না হয়নি? তাহলে মুছে দিলাম, সবার টোকা হয়েছে তো? বলছেন না। সিমলা যেতে হবে না, এখানে এমন ঝড় উঠবে দুদিন পরে, দাঁড়া আজকে খুব বৃষ্টি হবে শুনছি। 5-এর 3 প্রথম সংখ্যামালা সমান সমান a কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 4a। বলো তো কি কমন যাবে? a কমন যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে বলো প্রিয়াংশু, এই 4 থেকে প্লাস পদ্ধতিতে মাঝখানে 4 কিভাবে আসবে? কত প্লাস কত করলে 4 আসে? 2 প্লাস 2, 2 প্লাস 2 করলে 4, আবার 2 গুণ 2 করলে 4।
ঠিক আছে, a ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4, তাহলে কমন কি যাবে প্রথমে দুটোর মধ্যে a কমন যাবে, তাহলে হবে কি a স্কোয়ার মাইনাস টু কমন নিলে a মাইনাস, ও ভুল হয়ে গেল, a মাইনাস টু, তার দুদিকে দেখো a মাইনাস টু আছে, তাহলে a মাইনাস টু কমন চলে এলো, তাহলে পড়ে থাকলো আবার a মাইনাস টু। ও ওদের এটা সূত্র হতো a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অতএব দ্বিতীয় আচ্ছা এবং দ্বিতীয় সংখ্যা হলো আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা বলেছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 6, ও এ স্কোয়ার এ প্লাস এ মাইনাস 6, বলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 এর মধ্যে কি কমন যাচ্ছে? কিছুই কমন যাচ্ছে না, ঠিক বলেছো। আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, দুজনের মধ্যে এ কমন নিলে এ প্লাস 3 মাইনাস 2 কমন নিলে আবার এ প্লাস 3। আচ্ছা এটা আমি সাইডে করে দিলাম, সমান সমান দুদিকের মধ্যে কমন কি যাচ্ছে এ প্লাস 3, তাহলে এ প্লাস 3 কমন নিয়ে নাও, আর থাকলো হচ্ছে এ মাইনাস 2। হ্যাঁ এইটার পরে এই লাইনটা, হ্যাঁ তারপরে আমি ওই পাশের পরে চলে যাচ্ছি, কিছু বলবো না তাই তো? ঠিক আছে, হ্যাঁ দেখেছি। এবং তৃতীয় সংখ্যামালা এ কিউব মাইনাস 8, এ তো সেই পুরনো অঙ্ক, এ কিউব মাইনাস 8, তারপরে কি করবো এ কিউব মাইনাস 2 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস, হ্যাঁ তাই তো, আর করবো না, তাহলে অতএব নির্ণেয় গসাগু, হ্যাঁ সবার প্রথমে দেখো এ আছে, এখানে যে এ আছে এটা কি দ্বিতীয় সংখ্যামালাতে আছে? এ আছে, আমি লিখিনি নাকি? না নেই, দ্বিতীয় সংখ্যামালাতে এ নেই, ফার্স্টে এ নেই, তাহলে আর এ হলো না। এ মাইনাস 2, দেখো এ মাইনাস 2 আছে, এখানে আছে লাস্টেরটাই আছে, তাহলে গসাগু হলো এ মাইনাস 2। আচ্ছা তাহলে প্রথম সংখ্যামালাতে তো আর কিছু নেই, নতুন পদ এ মাইনাস 2 তো হয়ে গেছে একবার, আর হবে না, তাহলে গসাগু এটাই হলো, অতএব নির্ণয় লসাগু সমান সমান, তাহলে প্রথমে দেখো যে এ আছে, তাহলে এ পদটা আর কোথাও নেই, তাহলে এ বসে গেল, তারপরে এ মাইনাস 2, একটা এ মাইনাস 2 আছে, তাহলে একটা এ মাইনাস 2 সব কটার মধ্যেই আছে, তো সেটা বসে গেল, তারপর দেখছি আরেকটা এ মাইনাস 2 আছে, আরেকটা এ মাইনাস 2 কারোর মধ্যে আর নেই, তাই বসে গেল, হ্যাঁ একবার হোল স্কয়ার গুলো হবে। আচ্ছা এখানে থাকলে এ প্লাস 3, পরেরটাতে এ প্লাস 3 নেই, তাহলে এ প্লাস 3 বসে গেল, তাহলে দ্বিতীয় পদের সংখ্যা শেষ। এবার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, আর উত্তরে কি স্কোয়ার আছে? থাকারই কথা, হ্যাঁ এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এ ইন্টু এ মাইনাস 2, যেহেতু দুটো আছে তার স্কোয়ার করে দাও, এ প্লাস 3 ইন্টু লাস্টেরটা একবারে স্কোয়ার করলে হবে, আসলে এখানে আমি ভেঙে ভেঙে করেছি তো ওই জন্য ভেঙে নিয়েছি ওখানে, নাহলে একবারই স্কোয়ার করতাম। চারের কোশ্চেন, চারটা বড় হবে না তো? হ্যাঁ হুম, তাহলে এই সাইডটা মুছে ফেলি।
পাঁচের আইভি প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালাতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে যখন এই জাতীয় সংখ্যামালা থাকে আমাকে দেখতে হয় কি 2abর দিকে, তাহলে এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে 2ab কি আমরা কোন দুটো স্কোয়ারের মাঝখানে রাখবো, তাই তো? যেহেতু এ বি আছে তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে 2abটাকে রাখবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার বসে গেল। তাহলে এখন এটা তো একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথম ব্র্যাকেটটাকে পুরোটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে এ প্লাস বি পুরো ব্র্যাকেটটা প্লাস বি পদ মানে সি, পরেরটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি মানে হচ্ছে সি। আচ্ছা এরপরে এবং ও হ্যাঁ ঠিকই আছে, এখানে হয় কি ওই সাজানো থাকে না, তো সাজানো আছে এটা। দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালাতে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তাহলে আমরা কি করব, দেখতে পাচ্ছি যে সি আর এ আছে, তাহলে সি স্কোয়ার আর এ স্কোয়ার মাঝখানে প্লাস 2ca কে নেবো। এটা যে সি স্কোয়ার আছে ফার্স্টে, তারপরে প্লাস 2ca আছে, তারপরে প্লাস এ স্কোয়ার আছে। যেহেতু মাঝখানে ca ছিল সেহেতু একদিকে সি স্কোয়ার একদিকে এ স্কোয়ার, লাস্টে মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা দেখো প্রথম তিনটে পদ মিলে একটা সূত্র হচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন পুরো ব্র্যাকেটটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে তাহলে প্রথম ব্র্যাকেটটা প্লাস বি, এ মানে প্রথম ব্র্যাকেটটা মাইনাস বি। আচ্ছা এবার একটু সাজাতে হবে, হ্যাঁ ঠিক। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা এবার যে তৃতীয় সংখ্যামালা, এগুলো তো সহজই আছে, কেউ যেন বলো খুব বড় হবে, না না বড় হবে না, এটা ছোটই হবে। বড় হবে, হ্যাঁ অঙ্কের সাইজটা বড়ই আছে, ঠিক আছে। আচ্ছা তৃতীয় সংখ্যামালা টোকাই আছে আমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে যেহেতু এখানে 2bc আছে তাহলে কি করব, 2bc কে আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে নেবো, তাই না? তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন এই তিনটেকে থেকে কি মনে হচ্ছে, সূত্র কি হবে কার কার? বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে পুরো ব্র্যাকেটটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এবার হচ্ছে এবিসি গুলোকে সাজিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। অতএব নির্ণয় গসাগু দেখছি। দেখো প্রথম সংখ্যামালাতে যে পদটা আছে এ প্লাস বি প্লাস সি প্রথম সংখ্যামালায় আছে, এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় সংখ্যামালাতেও আছে, এ প্লাস বি প্লাস সি তৃতীয় সংখ্যামালাতেও আছে। তাহলে গসাগু পেলাম এ প্লাস বি প্লাস সি। এরপরে প্রথম সংখ্যামালার দ্বিতীয় পদ এ প্লাস বি মাইনাস সি প্রথম সংখ্যামালাতে আছে কিন্তু দ্বিতীয় সংখ্যামালাতে নেই। তাহলে যেহেতু প্রথম সংখ্যামালায় সংখ্যা সব শেষ সেহেতু আর গসাগুতে কিছু হবে না। তাহলে অতএব লসাগু, তাহলে প্রথম সংখ্যামালা দ্বিতীয় তৃতীয় সবকটাতে এ প্লাস বি প্লাস সি আছে, ওটা আগে লিখে নিলাম যেহেতু প্রথম পদেই ছিল। এরপরে এ প্লাস বি মাইনাস সি শুধু এখানে আছে বাকি দুটোতে নেই, তাহলে এ প্লাস বি মাইনাস সি লিখে নেব।
প্রথম সংখ্যামালার পদ সংখ্যা শেষ পরেরটা a মাইনাস বি প্লাস সি এটাই নেই, তাহলে a মাইনাস বি প্লাস সি আমরা লিখে নেব। তাহলে দ্বিতীয় সংখ্যামালা সব পদ শেষ, তৃতীয় সংখ্যামালা থাকলো মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, তোমার রুটিনটা ওইভাবে হয়ে গেছে। মঙ্গলবারে, হ্যাঁ না না, হ্যাঁ মঙ্গল শুক্র রবি 3 দিনই হ্যাঁ এরকম ক্লাস হয়ে গেছে। সেট হয়েছে 6 এর তো আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা দিয়ে দেবো সব। আটকে দাও। ওই যে যেটা ঝুলছে না ওইটা, ও 2 বছর আগে আনা। কার দোকান থেকে নিয়ে বলো তো? শিবেনের দোকান থেকে। এমন ঝাড় দেবে না তাহলেই হয়েছে। 5 নম্বর অঙ্ক, প্রথম সংখ্যামালা। বলো 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 কি বললে? তারপরে তারপরে কোন সূত্র অনুসারে হলো? কোন সূত্র অনুসারে হলো? আচ্ছা দ্বিতীয় সংখ্যামালায় আছি। 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ছেলেপিলে কমন নিতে পারে না বলে 4 কমন নিয়েই দিয়েছে একবার। হ্যাঁ দেখো, আচ্ছা এখানে দেখো প্লাস চিহ্ন আছে, পরে 6 আছে, প্লাস পদ্ধতিতে মাঝখানে 5 কি করে আসবে? প্লাস পদ্ধতিতে 5 কি করে আসবে বলো? 3 যোগ 2 করে আসবে। 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। 4 ইন্টু কমন নেবো কি? x কমন নেব, তাহলে পরে থাকবে কি x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 3 দুদিকেই আছে, x মাইনাস 3 কমন নিয়ে নেবো, আর থাকলো হচ্ছে x মাইনাস 2। কি হয়েছে? কৃষ্ণ সবাই ভালোই আছে, সুখে শান্তিতে বসে বসে অঙ্ক করছে। করুক না, শুয়ে বসে করুক। হ্যাঁ নিটফল তো সেই জিরেই হবে, ভেবে লাভ কি হতো? হ্যাঁ হ্যাঁ, কাকে চালাবা? কার? ওর কি হয়েছে? ও করুক, কি করব? ওরা যদি মনে করে করবো না তো আমি কি করতে পারি? ওদের এতগুলো অঙ্ক করালাম, আজ পর্যন্ত একটা অঙ্কের সমস্যা হয়নি, তুমি বুঝতে পারছো ওর কত সুন্দর অঙ্ক করে। তাহলে
তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা বাইরের থেকে বলবা, লাস্টে 4 আছে প্লাস পদ্ধতিতে এখানে 4 কি করে আসবে? 2 প্লাস 2। তুমি বুঝতে পেরেছো, তুমি করো না, আমি বুঝতে পেরেছি, আমি করবো না, অসুবিধা কি আছে? x কমন নিয়ে নিলাম, x মাইনাস 2, আবার দেখো এখানে 2 কমন নাও, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 কমন দুদিক থেকে গেল, তাহলে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার। যদি এটা 3 লাইনে হয়ে যেত, ও বাচ্চারা বুঝতে পারবে না। কেন হবে না? বলছে করা যাবে না। আচ্ছা প্রথম লাইনে দেখো x আছে, দ্বিতীয়টাতে 4 আছে, তাহলে হলো না। আচ্ছা তারপরে x প্লাস 2 আছে, দ্বিতীয়তে x প্লাস 2 নেই, x মাইনাস 2 আছে, x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 স্কোয়ার আছে। গসাগুর ক্ষেত্রে কোনটা নিতে হয়, ছোট না বড়? গসাগুর ক্ষেত্রে ছোটটা নিতে হয়, তাহলে x মাইনাস 2 নেব আমরা, তাই তো? আচ্ছা লসাগু অতএব দেওয়াই আছে, আর লিখলাম না। হ্যাঁ, তো সবার প্রথমে দেখো x আছে, দ্বিতীয়টাতে x নেই, তাহলে xটা লিখে নেব। দেখো দ্বিতীয়টায় 4 আছে, প্রথমটায় 4 নেই, তাহলে এখানে আমরা 4ও লিখে নেব, মানে দ্বিতীয় লাইন আর করবো না। তারপরে দেখো x প্লাস 2 আছে, দ্বিতীয়টায় নেই, তাহলে x প্লাস 2 লিখে নেব। তাহলে দেখো x মাইনাস 2 সব জায়গাতে আছে, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে সবসময় বড়টা নেবো, লসাগুর ক্ষেত্রে স্কোয়ার নেবো। তাহলে প্রথম সংখ্যামালা শেষ। দ্বিতীয় সংখ্যামালা থাকলো শুধু x মাইনাস 3, সেটা লিখে নেব। আর তৃতীয় সংখ্যামালায় কেউ থাকলো না, তাহলে এটা আমাদের উত্তর। এ হচ্ছে আমাদের অঙ্কের লসাগু গসাগুর পাঠ শেষ হলো অনেক দিন পর। তাহলে আগামী ক্লাসে কি হবে? পরীক্ষা হবে। আর যে পরীক্ষা নেবো বারান্দার থেকে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ আসবা না তো কি হয়েছে? পরীক্ষা নিতে হবে তো সঙ্গীতা নাকি? হ্যাঁ বলেছে। ও তোমার তো বাচ্চা, এইটা করো। আচ্ছা 3-এর কটা দিয়েছিলাম বলো তো? আর 4-এর? 3-এর গুলোই তো বললে। 4-এর 6টা? তাহলে তোমরা করবো হচ্ছে 1-এরটা করবা, 2-এরটা করবা, 1-এর গুলো 2-এর গুলো সব করবা, আর তার সঙ্গে 3-এর গুলো করবা সব। সব মানে যেগুলো দাগানো আছে, ঠিক আছে? না আর করতে হবে না। হ্যাঁ লসাগু গসাগু দুটো করে প্র্যাকটিস করবো, আমি দুটোই দেবো। মার্ক 3ই থাকবে, 3 মার্কে তোমাকে লসাগু গসাগু দুটোই করতে হবে। কম ও তোমাদের প্র্যাকটিস করা, আচ্ছা যাই হোক, তাহলে এক্সাম প্র্যাকটিস হবে। আর প্লাস হচ্ছে বীজগণিতের সকল সূত্র। বর্গ এবং ঘন সবগুলো পরীক্ষা নেওয়া হবে।
হ্যাঁ আচ্ছা এক্সাম হবে, এটারও এক্সাম হবে, সূত্র ছেলেপিলে কেউ পড়ছে না, সারাদিন তো খেলাই করো, একটু পড়াশোনা করে নাও। আর আহেলি আগের দিন দেখি সেই বৃষ্টি আছে, আহেলি দেখি ছাদে বসে আছে একদম সেই ট্যাঙ্কির ওখানে, আমি বললাম বাজ এবার পড়লো এসে ওর গায়ে। হ্যাঁ একরকম করে রিভিশন আমি করে দেবো না তুমি করবা? আগের দিন বেশি কিছু বলেনি তো, আজকেও বলবো না, তারপরের দিন বলবো। কি বলবো, সিলেবাসে যা লেগেছে ওই তো বলবো, বলে দাও। না ঘর তো করাই ছিল, ওই নিচে মাটি ফাটি ছিল, সানটান করা হলো। হ্যাঁ দাদা করবো তো, বিজ্ঞান হবে আজকে, তোমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। নন্দিনী কথা আমাকে পেনটা তুলে দাও। না কি দরকার আছে, তাহলে তুমি একা যাও। কি এমন যে দুজনের লাগে, অত অ্যাক্টিং হবে না, হবে না, খেলতে হবে না, পড়াশোনা করো। প্রিয়াংশু শিক্ষক বই দাও। অমৃতকে দাও। অমৃতা আমার এখানকার ডাকম্যান, সব মেসেজ ওর হাত দিয়ে আসছে, নেবো সাইন করা খাতাও নেবো। বৃষ্টিতে ভিজবো না দেখি, বাজের সময় ঠান্ডা লাগে, মরে তো যাবো না বাজে লাগাতে, এমনি মরে যাও, শুধু শুধু বৃষ্টির জল নষ্ট করে লাভ নেই, মরে যাও এমনি। বাবা বাহ। আচ্ছা শোনো, আগের দিন তোমাদের ওই পিটুইটারি থেকে খরিত হরমোনের কথা বলছিলাম, তাহলে বলো দেখি। ও ওর তালায় চাপ মেরে দাও, তালায় তালায়, হ্যাঁ
আলো জ্বলেছে, হ্যাঁ না না। এই শোনো, বলো কর্ণ বলো, পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়? পিটুইটারি, হ্যাঁ ভুলে গেছে, পাশের জন্য বল। থাইরয়েড, তো থাইরয়েড কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা বলো। হুম হুম গোনাডো। ওটা থাই, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো নাও। তাহলে পাওয়া গেল কি পিটুইটারি থেকে 4টে হরমোন খরিত হয়। সবার প্রথমে ছিল সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটোট্রপিক হরমোনকে বলে গ্রোথ হরমোন, কারণ এই হরমোন শরীরের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আগের দিন বলা হয়েছিল কি যেসব বাচ্চাদের মানে নির্দিষ্ট বয়স পর্যন্ত সোমাটোট্রপিক হরমোন খরিত হয় না, তাদের কি বৃদ্ধি হয় না, তারা বেটেই থেকে যায়, বামনত্ব। এই রোগটাকে বলা হয় কি বামনত্ব। আর যাদের অধিক ক্ষয় হয়ে যায় তাহলে হচ্ছে অধিকায়ত্ব। ঠিক। এবার চলে আসি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে কি? থাইরয়েড গ্রন্থিকে বলবে স্টিমুলেট করতে, মানে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। সে কি করে? প্রভু গ্রন্থি, তাই জন্য সে কি করে অন্যান্য গ্রন্থিকে নির্দেশ করে ক্ষরণের জন্য। তেমন একটা হরমোনের নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থির কাজ, থাইরয়েড গ্রন্থি এখানে থাকে, মাথা থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হবে। সে আসবে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। থাইরয়েড গ্রন্থিতে এসে দুটো কাজ নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, বড় হবে না ছোট থাকবে। 2 নম্বর হচ্ছে এটা কতটা হরমোন মানে থাইরয়েড গ্রন্থি কতটা হরমোন ক্ষরণ করে। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। হয়ে গেল। তাহলে এখন যদি মনে করো আয়োডিন এর পরিমাণ শরীরে নির্দিষ্ট মাত্রায় না থাকে, তাহলে পিটুইটারি থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি খরিত হয়। আর বেশি করতে হলে কি হবে? এটার আয়তন মানে দিনের পর দিন বড় হবে। এর যত বড় হবে এই গলাটা ফুলে যাবে, সেটাকে আমরা একটা রোগ বলবো, তার নাম গলগণ্ড বা গয়টা। আয়োডিনের অভাবে হয়। তাহলে এখন রোগ হওয়ার পরে কিন্তু আয়োডিন খেয়ে আর লাভ নেই। রোগ হওয়ার পরে রোগে নিরাময়ের কিছু পদ্ধতি হয়তো আছে। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে আয়োডিন আমরা কোথা থেকে পাই? শাকসবজি থেকে পাই এবং লবণ থেকে পাই। টাটা লবণ না, সব লবণে এখন আয়োডাইজড লবণ। আচ্ছা, এবার চলে আসো থাইরক্সিনে। তাহলে থাইরয়েড যে গ্রন্থি আছে কোন হরমোনের নির্দেশে ক্ষরণ শুরু করে সঙ্গীতা? থাইরয়েড গ্রন্থি কোন হরমোনের নির্দেশে ক্ষরণ শুরু করে? থাইরক্সিন না, টিএসএইচ পিটুইটারি দিয়ে করতে পারে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে খরিত হলো, থাইরয়েড গ্রন্থিতে এলো, এসে বললো ক্ষরণ করতে। থাইরয়েড গ্রন্থি যে হরমোনটা তৈরি করলো তার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন কি করে? আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার অক্সিজেন পরিমাণ বাড়িয়ে দেয়। 3 নাম্বার কার মনে আছে? না না না, কোষের ভেতরে না না, অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, আর হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে সাহায্য করে। না না, শক্তি উৎপাদনে সাহায্য করে। হয়ে গেল। তাহলে থাইরক্সিনের কাজ করা পেলাম 3টে। একটা হচ্ছে হৃদস্পন্দনকে একটুখানি বাড়িয়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেওয়া, আর কোষে শক্তির উৎপাদন বাড়িয়ে দেওয়া। হয়ে গেল। এর ব্যাপারটা হচ্ছে কি এই বলছে কি এই হরমোনের বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। কিছু ক্ষেত্রে দেখা মনে হয় যে চোখ মুখ ঠেলে বাইরে চলে এসে রক্তচাপে তারতম্য দেখা যায়। আবার যদি কম করিতে হয় তাহলে গায়ে কি জোর থাকবে না, তাই তো, বেশি দুর্বল হয়ে যাবে, তাই না? এরপরে চলে এসে অগ্নাশয় গ্রন্থি। আগের দিন বলা হয়েছিল যে অগ্নাশয়ের একটা বিশেষ গ্রন্থির পুঞ্জ আছে যাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমাদের সিলেবাসে নেই, বইতে নেই। তাহলে এখানে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, আর বিটা কোষ থেকে গ্লুকাগন। মনে রাখতে হবে। তাহলে এখন ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে গ্লুকোজ। দেখো আমরা যা খাবার দাবার খাই সবকিছু হজম হয়ে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজ থাকে কোথায়? রক্তে। এখন রক্ত কি করে? বিভিন্ন কোষের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে গ্লুকোজ নিয়ে, কিন্তু কোষের দরজাটা খুলে কে? ইনসুলিন। কোষ এর দরজা তখনই খুলবে যখন রক্তের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন থাকবে। এখন ইনসুলিন না থাকলে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারে না।
আর কোষের মধ্যে না ঢুকতে পারলে শক্তি উৎপাদন হবে না। এবার ভাবো যদি রক্তের মধ্যে গ্লুকোজ আছে, ইনসুলিনের অভাবে কোষের মধ্যে যেতে পারলো না, তাহলে গ্লুকোজটা থাকলো কোথায়? রক্তে। তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে এবং সেটা বেরোবে কোথা দিয়ে? মূত্রের মাধ্যমে। এই রোগটাকে বলা হয় কি? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস রোগ হতে বাধা দিচ্ছে কি? ইনসুলিন। তাই ইনসুলিনকে বলা হয় কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। হয়ে গেল। কিন্তু গ্লুকাগন থেকে এর উল্টো, এটাকে আবার ডায়াবেটিক হরমোন বলা হয়। সেটা যাই হোক, দরকার সিলেবাস নেই, বলবো না। চলে আসি যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? ডায়াবেটিক। ঠিক আছে। এবার ডায়াবেটিস হলে অনেক প্রবলেম আছে। রক্তে যদি চিনির পরিমাণ বেড়ে যায়, তাহলে হয় কি? রক্তের মধ্যে যে কোষগুলো থাকে, জোরে জোরে করতো, রক্তের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো তো হয় কি, আহ রক্তের কি কটা কোষ থাকে রক্তের মধ্যে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। তাহলে হয় কি, এই যখন রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। হয়েছে? আর একটু জোরে জোরে করো, দেবো। যদি না দিতে কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা এই শোনো, এবার চলে আসবো হচ্ছে বৃক্ক। বৃক্কের উপরে যে গ্রন্থিটা থাকে সেটা তোমাদের বেশি কাজে লাগে। এইটা হচ্ছে একটা ভালো জায়গা এসছে। দেখো বৃক্কগুলো কেমন হয় বলতো? শিম বীজের মতো। বলতো শ্রেয়া, আমাদের শরীরে কটা বৃক্ক থাকে? কিডনি কটা থাকে? দুটো। যার মধ্যে একটা বিক্রি করে আমরা আইফোন কিনতে পারি। অনেকে বুলেট কেনে। তাহলে আমাদের শরীরে কটা বৃক্ক থাকে? আচ্ছা, বৃক্কগুলো দেখতে কেমন হয়? বাংলার পাঁচের মতো, বা কিডনি না, কিডনি না, হ্যাঁ বাদাম শেপের হয়। কিশমিশ না, কিশমিশ কোথায় বলছি, শিমের বীজের মতো বলা হয় সাধারণত, কাজু। বিচি মানে বীজ, হাসছো কেন? হ্যাঁ, তোমার কাছে তো ভগবান ফ্রিতেই দিয়েছে। এই যদি বাজারে বিক্রি করতে যাও, যে কিনবে তার কাছে নির্ভর করছে। আচ্ছা এদিকে শোনো এবার, তাহলে আচ্ছা এই শোনো, বৃক্ক, দেখো ভালো করে শুনবা, বৃক্ক, কোনো বৃক্ক থেকে কোনো হরমোন সাধারণত ঘটিত হয় না, যদিও হয়। তাই বৃক্কতে হয় কি, বৃক্কের উপরে সিঙ্গারার মতো দুটো গ্রন্থি থাকে। সিঙ্গারার মতো দুটো ত্রিভুজাকৃতির গ্রন্থি থাকে। একে বলা হয় কি? অ্যাড্রিনাল গ্রন্থি। কি বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থি। দেখবে যে কখনো কখনো যদি হঠাৎ করে আমাদের কোনো একটা কাজ করতে হয়, যেমন মনে করো পেছনে কুকুর তাড়া করেছে, এবার কি হবে? তাহলে কুকুর তাড়া করলে কি, খুব তাদের দৌড়াতে হবে, বা সাইকেল চালালে জোরে সাইকেল চালাতে হবে। ভালো করে বুঝবা। শোনো, মনে করো সকালবেলা না খেতে বেরিয়েছো, গায়ে একদম জন্যে, মুড একদম খারাপ, মানে শরীর পুরো শেষ, কোনো কাজ করছে না, তার মধ্যে যদি কুকুর তাড়া করে তাও দৌড়াতে হয়, তো শরীরের মধ্যে শক্তি চলে আসে না? তো হয় কি, তখন হঠাৎ করে শক্তি তৈরি হয়। কিভাবে হয়? অ্যাড্রিনালিন গ্রন্থি, সরি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনালিন। কি খরিত হয়? হ্যাঁ, অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন কি করে? যখন আমাদের প্রয়োজন, মানে আপদকালে, যখন বিপদকালীন হঠাৎ করে খরিত হয়, ফলে কি হয়? শক্তি উৎপাদন, একটা নির্দিষ্ট সময় কি প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হয়। এই হচ্ছে, আমাকে দাও, আমি হাওয়া খাই, দাও। কি অবস্থা, আমাকে দাও, এবারে ছিঁড়ে যাবে। এই তো বন্ধ করো, কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে এসছে। আচ্ছা তাহলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালায় চাপ মেরে দাও তো একটু। দাও নন্দিনী, দাও, ফ্যান চলেছে তো, দাও দাও। আমি বিয়ে যদি না করে দিলে, পাখা নেই, এত অত্যাচার। আরে এই হনুমানটা পাখা বার করেছে, পাখার বাড়ি খায় নেই মনে। তাহলে অক্ষয়ের কাছ থেকে শুরু করা যাক। অক্ষয়, আমাদের শরীরে কিডনি কটা? দুটো। আচ্ছা, বৃক্কের
প্রধান কাজ কি? হ্যাঁ, না, মূত্র উৎপাদন করা। বৃক্কের প্রধান কাজ মূত্র উৎপাদন করা। আচ্ছা, বৃক্কের উপরে দুটো, আচ্ছা বৃক্ক কেমন দেখতে হয়? শিম বীজের মতো। বিচি বলবো না, বীজ বলবো। বিচি বলে কোনো ভুল নেই। এবারে মানে কি বলতো, বললেই বা কি আছে, বীজ আর বিচি একই জিনিস। একই জিনিস আর ছোট বড় কি করে? আচ্ছা এবার বলো, এই যে অ্যাড্রিনালিন গ্রন্থি কোথায় থাকে? বৃক্কের উপরে। এই গ্রন্থিগুলো দেখতে কেমন হয়? ত্রিভুজাকৃতি আকৃতি হয়, সিঙ্গারার মতো দেখতে হয় একটা। আচ্ছা এবার চলে আসি যে এখানে যে হরমোনটা খরিত হয় তার নাম অ্যাড্রিনাল। আচ্ছা আসি, এই আছে গ্রন্থির নাম কি? অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল। আর যে হরমোন খরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোন কখন খরিত হয়? বিপদকালে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। যখন আমাদের হঠাৎ করে শক্তির প্রয়োজনীয়তা হয়, অর্থাৎ বিপদকালে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে বললাম যে বিপদকালে। কি তাহলে পড়া দেখি দি, তাহলে বকছো কেন? চুপ থাকো। একটু আগে তো ভালোই ছিল, বকছো কেন? হ্যাঁ বলো শুনি। তাই বললে কেন? কি অশান্তি। আচ্ছা শোনো, তাহলে অ্যাড্রিনালিন কখন খরিত হয়? তাই হরমোনের নাম বিপদকালীন হরমোন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, দেখো বিপদকালে আমাদের প্রয়োজন কি হয়, বা কুকুর তাড়া করলে কি দরকার? দেখো কুকুর যখন তাড়া করবে, হঠাৎ করে আমাদের পেশিকে বেশি কার্যকরী হতে হবে, যাতে পেশি কি করে, তাড়াতাড়ি কাজ করে এবং আমরা তাড়াতাড়ি সেখান থেকে বাঁচতে পারি। তাহলে পেশি যদি তাড়াতাড়ি কাজ করতে চায়, তাহলে পেশিকে শক্তি দিতে হবে। শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া দুটো জিনিসের সাহায্যে শক্তি সরবরাহ করে। কিভাবে? একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে গ্লুকোজ। তার মানে ওই অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে কোষের মধ্যে গ্লুকোজ এবং অক্সিজেন দ্রুত পরিবাহিত হবে, ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদিত হবে। সেটা কোথায় কাজে লাগবে? পেশিতে। আচ্ছা, এর সঙ্গে যখন পেশি তাড়াতাড়ি কাজ করছে আর অক্সিজেনের কাজ বেশি লাগছে, তাহলে অক্সিজেন প্রোভাইড করবে কে? ফুসফুস। এবং পাম্প করে পৌঁছাবে কে? হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যকারিতাও কিন্তু অ্যাড্রিনালিনের জন্য বেড়ে যাবে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে, কখনো কখনো দেখা যায় যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আরেকটা হরমোন খরিত হচ্ছে, যেটাকে বলে কি? কর্টিসল। কি বলা হয়? কর্টিসল। কর্টিসল কাদের ক্ষেত্রে খরিত হয় বলো তো? যারা কুড়ে হয় খুব। হ্যাঁ, না, ওই যে বলতো কর্ণ। কর্টিসল কোথা থেকে গঠিত হয়? কর্টিসল হরমোন কোথা থেকে গঠিত হয়? কিডনির উপরে যে গ্রন্থিগুলো থাকে তার নাম কি? অ্যাড্রিনাল। ঠিক আছে, হ্যাঁ বলো, ভালো করেছো। আচ্ছা এবার শোনো, এবার কর্টিসলের ক্ষরণের ফলে কি হয়? ব্যাপারটা হচ্ছে কি, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কখনো কখনো কর্টিসল ক্ষরিত হয়। দেখবা যে কখনো কখনো দেখবে যে কোনো কোনো মহিলা, নিজেদের বাড়িতে মা বাবা হতে পারে, দেখা যাবে মেয়েদের মুখ দেখবে যে গোলাকার ফুলে যায়, মানে গোল হয়ে ফুলে যায়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কি হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে কর্টিসল খরিত হয়। এই যে রোগটা হয় একে বলা হচ্ছে কি মুন ফেস। কি বলা হয়? চাঁদ মুখ। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, মহিলাদের মুখমণ্ডলে রোমের আধিক্য দেখা যায়। রোম, সাধারণত মেয়েদের মুখে কোনো রকম লোম থাকে না, কিন্তু মানে সামান্য হালকা হালকা দু একটা থাকে, কিন্তু যাদের অধিক দেখা যায় তাদের শরীরে প্রচুর পরিমাণে কি হয়? কর্টিসল খরিত হয়। বাহ, কি সুন্দর। আচ্ছা এরপরে মনে করো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আর কাউকে খুব জোরে দৌড়াতে হবে যাতে ফার্স্ট হতে পারে। তাহলে তাহলে যখন দৌড় শুরু হবে এবং দেখবা যে মানে 2-1 পাক আস্তে আস্তে ঘোরার পর সে যখন খুব জোরে দৌড়ায়, তখন সে সময় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাহলে ওখানে তুমি বলবা, হ্যাঁ শেখর বলবে, তাহলে সেই সময় কোন হরমোন ক্ষরণের প্রয়োজন আছে? হঠাৎ করে শক্তির প্রয়োজন, তাহলে কি হবে? অ্যাড্রিনোসিন, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন।
এই নোসিন নোশন এসব বলা হয়। এইবার চলে আসবো যে আরেক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেগুলোকে বলা হচ্ছে কি জনন গ্রন্থি। একদম জনন গ্রন্থি নিয়ে চিন্তার তো বেশি কারণে সবার শরীরেই আছে, তোমার আমার সবার শরীরে আছে, কোনো বড় বিষয় না। জনন গ্রন্থি কি জিনিস এটাই তো বোঝাবো। আচ্ছা সবার থাকে। আচ্ছা জনন গ্রন্থির বিষয়টা হচ্ছে যে জনন কথার অর্থ কি বলো, শুভদীপ খুব ইন্টারেস্টেড, শুভদীপ পারবে, বলো শুভদীপ জনন কথার অর্থ কি? বংশ বিস্তার, ঠিক বলেছো। আচ্ছা বংশ বিস্তার করার অর্থ, মোহন বংশ বিস্তার করার অর্থ, আচ্ছা তুমি বলো বংশ বিস্তার করার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, না না বিষয়গুলো সবাই জানা, জানা তা না, এবার ভাষা দিয়ে বলতে হবে। বিষয়টা হচ্ছে কি নতুন বংশধরের উৎপত্তি, নতুন বংশধরের উৎপত্তি। আচ্ছা কি কার শীত করছে? ওই মোহনের ওই সাইডে চলে যাও, ওখানে হাওয়া লাগে না একদম, যাও। মোহনকে এখানে আনি, মোহন অনেকদিন হাওয়া খায়নি। হ্যাঁ হবে হবে, সবই জননের মধ্যে পড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইবার আসল জায়গায় আসবো, শোনো জনন গ্রন্থি প্রয়োজন আছে কি নেই? আছে, অবশ্যই আছে, নেই তা না। ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন ধরনের জনন গ্রন্থি হয়, বিভিন্ন ধরনের জনন গ্রন্থি হয়। সর্বদা ছেলেদের এবং মেয়েদের শরীরে পৃথক পৃথক জনন গ্রন্থি থাকে, পৃথক আলাদা আলাদা, ছেলেদের আর মেয়েদের শরীরে আলাদা আলাদা জনন গ্রন্থি থাকে। আস্তে আস্তে হবে, শোনো মেয়েদের শরীরে কথা না কথা না কথা না, মেয়েদের শরীরে এই জনন গ্রন্থিকে বলা হয় ডিম্বাশয়। কি বলা হয়? ডিম্বাশয়। আচ্ছা আর এখান থেকে শোনো শোনো, এখান থেকে দুটো হরমোন খরিত হয়, জানা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, কষ্ট করে একটু মুখস্থ করতে হবে নামগুলো, না কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বললাম, জনন গ্রন্থি পুরুষদের এবং স্ত্রীদের বা ছেলেদের বা মেয়েদের আলাদা আলাদা হয়। স্ত্রীদের জনন গ্রন্থির নাম কি বললাম? ডিম্বাশয়। সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয় তার নাম ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আচ্ছা ছেলেদের শরীরে যে জনন গ্রন্থি থাকে তার নাম হচ্ছে শুক্রাশয়। এখান থেকে দুটো মানে এখানকার প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আসবো, অত ইন্টারেস্ট নিতে হবে না। টেস্টোস্টেরন আর এর সঙ্গে একটা হরমোন খরিত হয় যেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হয়। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি মহিলাদের শরীরে প্রধানত যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে হ্যাঁ ইস্ট্রোজেন, হ্যাঁ ইস্ট্রোজেন। আর পুরুষদের শরীরে যেটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন। হয়ে গেছে? আচ্ছা এবার হচ্ছে ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়। ছেলেরা বুঝতে পারে না কিন্তু মেয়েরা বুঝতে পারে। কারণ হ্যাঁ বুঝতে পারার কারণ হচ্ছে কি মেয়েদের শরীরে কি হয়ে যাবে, ওই ক্লাস 5-6 এ ওঠার পরে কি একটা নতুন প্রক্রিয়া শুরু হয়, যেটা প্রতি মাসে মেয়েদের একটুখানি ব্যথা দেয়, এটাই আর কিছু না। হ্যাঁ জানবা আস্তে আস্তে বয়স বাড়ুক জানবো। আমি তো বলে দিলাম, এর বেশি আবার কি, ছবি দেখিয়েছিলাম না? হ্যাঁ না তাহলে বলতে হবে না। আচ্ছা তাহলে মেয়েরা বুঝতে পেরেছো, এক্সিলেন্ট। আচ্ছা এরপরে আছে যে আচ্ছা ফলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা না, বিষয়টা হচ্ছে যে যখন জানতে যেটা বলেই দিই, ব্যাপারটা হচ্ছে বলে দিই। আচ্ছা এটা বোধহয় তোমাদের পরের দিন আছে। খেলার কি আছে, ওদের জানার দরকার আছে। ছেলেগুলো না জানলে প্রবলেম আছে, নাহলে ওই সময় জ্বালাতন করবে বেশি। বিষয়টা হচ্ছে যে মেয়েদের মোটামুটি বয়ঃসন্ধিকালে মানে একটা নির্দিষ্ট বয়স, হ্যাঁ কৈশোর বয়স মানে 12 বছর থেকে মোটামুটি 40 বছর বয়স পর্যন্ত মানে আমাদের মায়েদেরও হয়। ক্লিয়ার? জিনিসটা হচ্ছে কি 12 থেকে 40 বছর পর্যন্ত মাসের একটা দিন বা একটা সপ্তাহ জুড়ে কখনো কখনো দেখা যায় কি পেটে ব্যথা করছে, এবার প্রবল ব্যথা করে বিশাল। হ্যাঁ কেন ওটাই তো বলবো। তাহলে মেয়েদের জননগ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয়। দেখো আগের দিন জবা ফুল পড়েছিলাম, জবা ফুলের ডিম্বাশয় কি ছিল? ছোট ছোট ডিম্বক ছিল, ডিম্বক ডিম্বাণু ছিল। তা মেয়েদের শরীরে কি হয় কি যে ডিম্বাশয় থাকে তার মধ্যে প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়, এবং সেটা যদি নিষেক
না হয় তাহলে কি হয়, সেটা নষ্ট হয়ে যায় এবং মহিলাদের যোনির মাধ্যমে বেরিয়ে চলে আসে বাইরে। যোনি মানে একটা ছিদ্র, তোমাদেরও আছে, সবার আছে, চিন্তা করে লাভ নেই, হতো অত ইন্টারেস্টের কিছু নেই। যাই হোক, সাধারণ ছিদ্র, সেখান থেকে কি হয়, বাইরে বেরিয়ে চলে আসে এবং আসে যখন, সেটা হয় কি জরায়ুতে একটু ক্ষত সৃষ্টি করে, ফলে রক্তও বেরোয় প্রচুর পরিমাণে। ঠিক আছে, এটাকে বলে মাসিক চক্র। প্রচুর পরিমাণে বলে, এটাকে বলে মাসিক চক্র। দেখবা যে তোমাদের স্কুল থেকে এই জন্য আয়রন ট্যাবলেট দেওয়া হয়, যেহেতু রক্ত বেরিয়েছে, রক্তের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে লোহা। ছেলেদের দেওয়া হয় অন্য কারণে, আর মেয়েদের দেওয়া হয় অন্য কারণে। ছেলেরা হাসছে কেন? আসলে আজকের দিনে সবার আয়রনের প্রয়োজন এই কারণে, কারণ হচ্ছে আমরা শাকসবজি খুব কম খাই। আর মেয়েদের শরীরটা দেখবে যে নির্দিষ্ট বয়স পর, মানে 12 থেকে দেখবে যে হয় কি, ওরা খুব রোগা হয়েছে হঠাৎ করে, মানে যারা খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। এর কারণ হচ্ছে কি, ওটা একটা বিশেষ কারণ, ওখান থেকে প্রচুর এনার্জি এবং লোহা বেরিয়ে চলে আসে। যাই হোক, ঠিক আছে। এবার এই সময়টা মহিলাগণ যখন বলে পেটের মধ্যে ব্যথা করছে, বলে যে উদ্বোস করবো না, ওই জন্য ছাড় দেওয়া হয়, তাই না? তবে আজকের দিনে এটা কোনো বড় বিষয় না। হ্যাঁ, তাহলে তো আমার কিছু করার নেই। আচ্ছা, পেটে ব্যথা সবারই করে, ছেলেদেরও করে, এই যে ছেলেদেরও করে, মেয়েদেরও করে। এবার দেখো, ছেলেদের যে কারণে করে, ভুলভাল খেয়েছো, পেটে গ্যাস হয়েছে, এটা হতে পারে। মহিলাগণদের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। আচ্ছা, এবার হলো যে কাজে চলে আসি, টেস্টোস্টেরন। শুনে নাও, টেস্টোস্টেরনের কাজ দেখবে যে 11-12 বছর বয়স পর্যন্ত, মানে যখন তোমরা 5-6 পড়ো, যদি একটা ছেলেদের জামা পরিয়ে, মানে একটা ছেলে একটা মেয়েকে যদি উল্টো করে পেছন দিক দেখা হয়, ঘুরিয়ে দাঁড় করানো রাখে, তাহলে ছেলে বা মেয়েটাকে চেনা সম্ভব না, যদি চুল টুল বড় না হয়, নর্মাল থাকে। কিন্তু মোটামুটি তোমাদের বয়সে, তোমরা 8-এ পড়ো বা 9-10-এ পড়ে, এমন মেয়ে বা ছেলেকে যদি মানে ছেলেদের ড্রেস পরিয়ে পাশাপাশি দাঁড় করানো যায়, পরিষ্কার পার্থক্য লক্ষ্য করা যায়। চুলে কিছু আসে যায় না, আরো অন্যান্য জিনিসপত্র আছে, সেগুলো দেখেও তো বোঝা যায়, তাই না? এবার চলেছে টেস্টোস্টেরনের কাজ। চুপ না করলে বলবো কি করে? হ্যাঁ, জি 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 জি, এ কেমন কথা? হ্যাঁ, আমি তো পাচ্ছি না, তোমাদের নাকে ওইসব আসে বেশি। আচ্ছা চলো, টেস্টোস্টেরনে চলে আসি। আচ্ছা, টেস্টোস্টেরনে আগে জানতে হবে যে বয়ঃসন্ধিকাল। আচ্ছা, যদিও বয়ঃসন্ধি পরের দিন পড়াবো, আজকে একটু বলে রাখি, তোমাদের হচ্ছে 12 বছর বয়স থেকে, অনেক সময় 11 বছর বয়স থেকে হয়, 18 বছর বয়স পর্যন্ত সময়টাকে বলে বয়ঃসন্ধিকাল। মানে এই সময়টা তোমাদের শরীরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়, আগের দিন বলেছিলাম। এই কারণে হয় কি, তোমাদের শরীরের এবং মনের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এর এই সময়টাকে বলা হয় কি, বয়ঃসন্ধিকাল। তাহলে এই সময় হরমোনগুলো কি হয়, প্রচুর পরিমাণে খরিত হয়, এই জন্য তোমাদের মস্তিষ্ক স্থির রাখা একটু কঠিন হয়ে যায়, কথাবার্তা শুনতে ভালো লাগে না। তাই টেস্টোস্টেরনে চলে আসি কি, এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ এবং দাড়ি নির্গত হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শরীরের, আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, এছাড়াও শরীরের বিভিন্ন হয়েছে, শরীরের অন্যান্য অংশে রোম বের হয়। আচ্ছা, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, এই জন্য ছেলেদের শরীর কেমন হয়, পেশিবহুল, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে গলার স্বরের ভাঙন ঘটে, মানে ছেলেদের গলাটা কি হয়, আস্তে আস্তে ভারী হয়। হ্যাঁ, তোমার কথা বলছো। আচ্ছা, এবার চলে যাচ্ছি মেয়েদের শরীরে কি হয়। ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়, ডিম্বাশয় থেকে, প্রধানত ডিম্বাশয় থেকে। ইস্ট্রোজেন স্ত্রী থেকে খরিত হয়। এখানে হয় কি, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে সম্পূর্ণরূপে বৃদ্ধি পায় মেয়েদের শরীর। ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে। এই জন্য ছেলেদের শরীর দেখা যায় কি স্ট্রেট হয়, কিন্তু মহিলাদের শরীর কি দেখা যায়, কিছু কিছু জায়গায় একটু চওড়া হয়, তাই না? পরেরটা হচ্ছে কি, পুরুষের শরীরে ইস্ট্রোজেন পাওয়া যায়। আচ্ছা শুনবা, পুরুষের শরীরে কিন্তু ইস্ট্রোজেন পাওয়া যায়, বা স্ত্রীদের শরীরে টেস্টোস্টেরন পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু মহিলাদের শরীরে টেস্টোস্টেরন কম খরিত হয়, সেহেতু পুরুষদের মতো বৈশিষ্ট্য মহিলাদের থাকে না। একইভাবে পুরুষদের শরীরে প্রোজেস্টেরন না ইস্ট্রোজেনের কম পরিমাণ ক্ষরণ হয়, ওই জন্য পুরুষদের শরীরে মহিলাদের বৈশিষ্ট্য থাকে না। এখন কিছু কিছু মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে উল্টো ব্যাপারটা হচ্ছে, যেমন মহিলাদের কিছু কিছু, অনেকের দুই হালকা হালকা এখানে কি হয় যে দাড়ি গজিয়ে যায়, কিছু কিছু মহিলাদের দেখা যায় অনেক বড় বড়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাদের কি হয়, টেস্টোস্টেরন হরমোন বেশি খরিত হচ্ছে। আচ্ছা, দেখবা যে আজকের দিনে ছেলেদের সঙ্গে মেয়েরাও বডি বিল্ডিং করে, তাই না?
তাহলে মেয়েরা যখন বডি বিল্ডিং করে তাদের কিন্তু আলাদা করে টেস্টোস্টেরন হরমোন ইনজেক্ট করা হয়, আলাদা করে দেওয়া হয়, নাহলে পেশিবহুল চেহারা আসবে না। হ্যাঁ, না অনেক জায়গাতেই দেয়, ওটা ওখানে দিতে কোনো ব্যাপার নেই। আচ্ছা এবার চলে আসি যে কতগুলো সাধারণ বিষয়। তাহলে অর্ঘ বলবা, টেস্টোস্টেরন কোথা থেকে গঠিত হয়? আচ্ছা প্রথম হলো ছেলেদের শরীরে হয় না মেয়েদের শরীরে হয়? ছেলেদের শরীরে। কোথা থেকে হয়? শুক্রাশয় থেকে, ঠিক আছে। নন্দিনী বলবা, প্রোজেস্টেরন না, আচ্ছা আর ইস্ট্রোজেন কোথা থেকে গঠিত হয়? সঙ্গীতা বললো ডিম্বাশয়। কাদের শরীরে থাকে? মেয়েদের শরীরে বা স্ত্রীদের শরীরে থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে টেস্টোস্টেরনের কাজে আসবো। শুভদীপ বলো টেস্টোস্টেরনের একটা কাজ বলো, মেয়েদের মতো করছো না আমি বলে বলো। বাংলা মিডিয়ামে পড়া ছেলে পেলে খুলে কথা বলে। সর্ব বলো টেস্টোস্টেরনের একটা কাজ বলবো। ছেলেদের ছেলেদের বলতে হবে। আচ্ছা বলো। গলা স্বরের ভাঙন। প্রিয়াংশু একটা বলো। পেছনে সমর একটা বলো। টেস্টোস্টেরনের একটা কাজ। চেহারা, পেশিবহুল চেহারা, ঠিক আছে। আচ্ছা আইলি বলো ইস্ট্রোজেনের একটা কাজ বলো। প্রথমত হলো ইস্ট্রোজেন কোন কাদের শরীরে গঠিত হয়? পুরুষ না স্ত্রী? স্ত্রী, মেয়েদের শরীরে হয়। এর একটা কাজ কি হবে? পারবা না, তুমি একটা বলো। হ্যাঁ তুমি বলো। ইমা তোমাদের শরীরে হচ্ছে, তোমরা তো ভালো জানবা। উমা মৌসুমি বলো দেখি। ও আচ্ছা, ওকে তো আমি দেখিনি, ওখানে বসে আছে। মৌসুমি বলো ইস্ট্রোজেন কাদের শরীরে গঠিত হয় বলবা। আচ্ছা বলেছে। তুমি বলো যে ইস্ট্রোজেনের একটা কাজ বলো, তুমি বলো। হ্যাঁ, ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় করা। আচ্ছা 2 নম্বর হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস ছেলেদের যেমন বলো না পেশিবহুল চেহারা, তাহলে মহিলাদের শরীরে কি নারী সুলভ শরীর তৈরি হয়? পেশি নেই বলা যায় না, পেশি হয় কিন্তু সুগঠিত অতটা হয় না ওদের। কি? হ্যাঁ 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 কি বল, ওদের প্রবলেম আছে দেখবা যে, হ্যাঁ দাদা আমি বললাম না ওরম না। আচ্ছা তাহলে থার্ড জেন্ডারের কথায় আসি। হ্যাঁ কাস্টম আবার কি? ও হিজড়া, হ্যাঁ ঠিকই আছে। ওই মত লজ্জা বার কি আছে, হাসার কিছু নেই তো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, ওদের প্রবলেমটা হচ্ছে যে ওদের শোনো শোনো, এই যে দেখো কোনো মেয়ে, যে মেয়ে মানে বাচ্চা যে মেয়ে হবে বা ছেলে হবে সেটা নির্ধারিত হয় তাদের শরীরে থাকা ক্রোমোজোম দিয়ে। দেখো ছেলেদের শরীরে দুটো ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই, এগুলোকে সেক্স ক্রোমোজোম বলে। মানে জন্মের সময় এগুলো এদিক ওদিক ট্রান্সফার হয়, নাই না আছে। আর মেয়েদের শরীরে হয় কি এক্স এক্স হলো। এখন মনে করে মেয়ে মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম এলো আর বাবার থেকে একটা ওয়াই ক্রোমোজোম এলো, তাহলে এক্স ওয়াই মিলে ছেলে তৈরি হবে, হয়েছে। আচ্ছা এবার মনে করো মায়ের থেকে একটা এক্স এলো, বাবার থেকে একটা এক্স নিয়ে নতুন কোচিত মানে অপদ তৈরি হলো, সেটা এক্স এক্স মানে মেয়ে হবে। ভালো করে বুঝবা। এই শোনো শোনো, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো যদি ছেলে হয়, এই শোনো, যদি ছেলে হয় তাহলে এক্স ওয়াই থাকবে তাদের ক্রোমোজোমে। এখন এক্স তো মহিলাদের জন্য আছে আর ওয়াই হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে হিসাব মতো। তাহলে তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে তাদের জননগ্রন্থি থেকে সেরকম ভাবে হরমোন খরিত হবে, ফলে তার শরীর সেভাবে কাজ করবে। মানে মনে করো একটা বাচ্চাকে, মনে করো বাচ্চা যখন বয়সন্ধিকাল হলো, তার শরীরে যদি শুক্রাশয়কে নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং ইনজেকশনের সাহায্যে কোনো ছেলেকে যদি এই ইস্ট্রোজেন হরমোন পুশ করা হয়, তাহলে কিন্তু ছেলেদের শরীরে কিন্তু মেয়েদের মতোই হবে। প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ নিষ্ক্রিয় করা যায় তো, অনেকেই করে। হ্যাঁ শুক্রাশয়ের নালিকা থাকে, নালিকাগুলো কেটে দেয়, দিয়ে সুতো দিয়ে বন্ধ করে দেয়, সার্জারি করতে হয়। হতে পারে। আচ্ছা আচ্ছা এবার শোনো, এবার এদিকে দাও। ব্যাপারটা হচ্ছে মনে করো তোমরা থার্ড জেন্ডার বলছো, ওদের ক্ষেত্রে হয় কি, মানে এদের ক্ষেত্রে তিনটে থাকে, মানে মনে করো এক্স এক্স ওয়াই আছে হলো। এবার এক্স এক্স ওয়াই মানে কি, তাদের শরীরটা নারী সুলভ হবে, কিন্তু ওয়াই এর জন্য দাড়ি গোপ হয়ে যাবে।
ফার্স্ট, মহিলাদের শরীরে থাকে এক্স এক্স, প্রত্যেকটা কোষে এক জোড়া করে থাকে, মানে এক একটা ক্রোমোজোম এরকম ভাবে থাকে। আসবো পরবর্তীতে পড়বো আরো ডিটেলে। আচ্ছা এবার শোনো, তাহলে হিজে দেখে বুঝতে পারলাম হয় এক্স এক্স ওয়াই হয় অথবা ওয়াই ওয়াই এক্স হয়। এবার ওয়াই ওয়াই এক্স হলে কি হবে, ছেলেদের ভাগটা বেশি থাকবে, মেয়েদের ভাগটা কম থাকবে। দেখো যে দাড়িগো বলার লোক আছে ওদের, আচ্ছা শোনো, ওদের ক্ষেত্রে নতুন ভাবে কোন রকম সন্তান প্রসবের ক্ষমতা থাকে না, ওরা বন্ধা হয়। বন্ধা মানে কি, নতুন সন্তান প্রসব করতে পারবে না এটা। তাহলে মোটামুটি পুরুষদের জননগ্রন্থি, স্ত্রীদের জননগ্রন্থি পাওয়া গেল। আমার মনে হয় যে ছোটবেলায় যখন তোমরা মোটামুটি ওই 11-12 বছর বয়সী ছিলে, তারপরে ছেলেদের শরীরে তো খুব একটা পরিবর্তন হয় না, মেয়েদের শরীরে যে পরিবর্তনগুলো হয়তো জিজ্ঞাসা থাকে যে কি করে এরকম পরিবর্তন হচ্ছে, আমার বন্ধুগুলোর তো হচ্ছে না, ছেলেদের তো হচ্ছে না, মেয়েদের কেন হচ্ছে, ছিল জিজ্ঞাসা কোনোদিন? হ্যাঁ কি না? হ্যাঁ, ছেলেদের তো থাকেই, ছেলেদের তো ইন্টারেস্ট বেশি। মেয়েদের কোনদিন মনে হয়েছে যে কেন আমাদের শরীরে পরিবর্তন হচ্ছে, ছেলেদের তো হচ্ছে না? মনে হয়নি না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে পরিবর্তনের কারণ বোঝা গেল। সুতরাং ভুলভাল কিছু কমেন্ট করার প্রয়োজন নেই কাউকে। আচ্ছা হয়ে গেছে আর না, হ্যাঁ ও তো জ্বালাবেই। এবার চলে আসি যে উপসর্গ আর দায়ী হরমোনের নাম। কতগুলো উপসর্গ বলবো, তোমরা হরমোন এর জন্য কোন হরমোন দায়ী বলবা। শ্রেয়া বলবো প্রথমটা, গ্রন্থি ফুলে ওঠে, এখানে কোন গ্রন্থি থাকে? থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, চোখ দুটো ঠেলে বাইরে আসে, দেহের তাপমাত্রা বেড়ে যায়, এখানে দায়ী হরমোনের নাম কি? ও বলবে। এখানে কোন গ্রন্থি থাকে? তুমি বলো নন্দিতা, এখানে কোন গ্রন্থি থাকে? হ্যাঁ, থাইরয়েড। তাহলে গলা এই গ্রন্থি ফুলে যায় কোন হরমোনের জন্য? আচ্ছা আমাকে শিক্ষক বলতে, শিক্ষক বল, পড়া দেবো। হ্যাঁ বলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক বলেছো। হ্যাঁ 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 হ্যাঁ, আরে একজনও বলো। হ্যাঁ আরে একজনও বলো, একজন, তুমি বলো। ইলিয়াস শাহ। ইলিয়াস শাহর নামই প্রথমবার শুনলাম, বউয়ের নাম কি করে জানবো? হ্যাঁ বলো। না না বলো। হতে পারে, নামই তো। না না, ওইটার অর্থ কিন্তু মেয়ে, ওইটার অর্থ মেয়ে। আচ্ছা শুনে নাও, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, এটা কিন্তু থাইরক্সিনের জন্য, টিএসএইচ এর জন্য না। স্টিমুলেটিং হরমোনের জন্য, স্টিমুলেট করে, ক্ষরণ করে, ও গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রিত থাইরক্সিনের দ্বারা, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি যে দ্বিতীয় কোশ্চেন, মোহন বলবা। দেহের অস্বাভাবিক বৃদ্ধি, হাড় বড় হয়ে যায়, মানে মানুষের হাইট অনেক বেড়ে যায়, কোন হরমোনের জন্য হয়? হ্যাঁ এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, ঠিক বলেছো। এবার হচ্ছে কর্ণ বলবেন। রক্তে গ্লুকোজ পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরোয়, বারে বারে খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে, এটা রক্তে গ্লুকোজ বেড়ে যায়, এটা কোন হরমোনের জন্য হয়? মানে ডায়াবেটিস রোগ কোন হরমোনের জন্য হয়?
চল্লিশ আছে, ভালো হয়েছে, ইনসুলিন। এবার হচ্ছে এই এই যে তুমি বলবা কি নাম, অমৃতা। ও আচ্ছা, অমৃতাম, পারবা। মুখমণ্ডল ফুলে গোলাকার হয়ে যায়, মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়, ক্ষত সারাতেও সময় লাগে। তাহলে এই রোগটার জন্য দায়, আচ্ছা এই রোগের নামটা কি বলো দেখি? মুখ ফুলে যায়, মুন ফেস, দায়ী হরমোনের নাম কর্টিসল, দায়ী হরমোনের নাম কর্টিসল। আচ্ছা এই কর্টিসল হরমোন কোথা থেকে খরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়। আচ্ছা একটা কথা শুনে নাও, কি ডায়াবেটিস ছিল কত সাথে? এই শোনো, হরমোন চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু প্রবলেম আছে কোথায়? শুধু ইন্টারেস্ট নিলে হবে না, মাথার মধ্যে ডোপামিন খরিত হচ্ছে এক কথা, খুব মজা পাচ্ছ, ওতে কিন্তু হবে না। ভালো করে শুনে নাও, এই যে স্ত্রী দেহে এবং পুরুষ দেহে জননগ্রন্থির প্রত্যেকটা নাম, কোথায় থাকে। আচ্ছা কোথায় থাকে তোমাদের সিলেবাসে নেই, জানে কোথায় থাকে সবাই জানে, ছেলেদের ক্ষেত্রে বাইরে থাকে, মেয়েদের ক্ষেত্রে ভেতরে থাকে, সি একদম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে কোথা থেকে কি হরমোন খরিত হয়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে শরীরের অন্যান্য গ্রন্থি কোথায় থাকে আর কাজ কি, ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে। হলো, স্কুলে এলে কিন্তু বলবো স্যার পড়াতে। আচ্ছা টেক্সট বইয়ে বয়ঃসন্ধির একটা গল্প আছে, ফটিকের কথা, তার আগে পর্যন্ত টেক্সট বইয়ে, হ্যাঁ হ্যাঁ। সুতরাং ছেলেগুলোর কাছে বিশেষ বার্তা, মেয়েদের যখন পেটে ব্যথা করবে কেউ জ্বালাতন করবেন না, আর পারলে সাহায্য করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, না না, এই আজকের দিনে তো এই কথাগুলো খুব সহজভাবে বলা যাচ্ছে, কারণ কিছু মানুষের গোষ্ঠী আছে যারা শিক্ষিত, তারা জিনিসগুলো সহজভাবে বলতে পারে, জানে সবাই, সবাই সব কিছু, কিন্তু ভাষা ছিল না বলার। আচ্ছা এবার হচ্ছে যে আগেকার দিনে আরেকটা প্রবলেম ছিল, আগেকার দিনে হতো কি, মানে ওই সমস্যাটা যখন হতো তখন যে জিনিসটার মাধ্যমে সমস্যা প্রতিরোধ করা হয় সেই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যেত না। একটা কাপড়, একটা নোংরা কাপড় ইউজ করা হতো, পরে প্রচুর সমস্যা সৃষ্টি হতো। একটা কাপড় ইউজ হতো রক্তটা বাইরে বেরোনোর সময়। এখন যদিও বাজারে প্যাড ট্যাড পাওয়া যায়, তাই না? না না, এটা ক্রিকেট খেলার না, এটা মানে পড়ে থাকতে হয়। না না ওই প্যাড না, এই যে দেখো রক্ত তো জলীয় পদার্থ, দেখবা যে বাচ্চাদের প্যাম্পার্স পরে না, ওইটা মূত্র তো প্রচুর পরিমাণে পরে প্যাম্পার্স পরে ফুলে যায়, ওটা অতটাও বেশি হয় না, ওই জন্য অল্প পরিমাণে হয়, লম্বা হয়। হ্যাঁ না না, এ দেখো শোনো, তোমরা তো এখন বড় হচ্ছে, তো এমন হতে পারে তাহলে একদিন কোথাও, বলছি কোথাও পড়তে গেছো বা কোথাও ঘুরতে গেছো, হতেই পারে, কোনো বিষয় না, দলে একটা মেয়ে আছে, তোমরা সবাই ছেলে, হতেই পারে, কোনো বড় বিষয় না আজকের দিনে। হয়তো সেই সময় মেয়েটার প্রবলেম তৈরি হলো, তোমরা বুঝতেই পারলেন যে প্রবলেমটা কি, আর মেয়েটা বলতে পারলো না, এরম যেন না হয়। ছেলেরা আজকের দিনে সব বোঝে, মেয়েরাও আজকের দিনে সব বোঝে, সুতরাং বন্ধুদের বললে কোনো কিছু যায় আসে না। না না না, আমি বলছি কেন বলছি, দেখো মেয়ে, ধরো যেখানে প্রবলেমটা হচ্ছে সেখানে মেয়েটা কিছু করতে পারবে না, তখন সেটা দায়িত্ব ছেলেদের যে আশেপাশে কোনো মেডিকেল শপ থেকে সেই জিনিসটা এনে দেওয়ার, বুঝতে পারছো? তো এইটা দায়িত্ব, এটা মনে রাখবো। ওকে, আচ্ছা এবার হচ্ছে শিক্ষক বই বার করো। হ্যাঁ আজকে অনেক টাইম আছে, 20 নাম্বার, 20, 21, 22, 23, 24, 25। আচ্ছা তোমাদের হচ্ছে এই 25-এর কোশ্চেন আমি ছোট করে দিই। 25-এর কোশ্চেনটাই হচ্ছে থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যা। এখানে হচ্ছে ওই থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, একটা নাম্বার, চোখ দুটো ছেলে বেরিয়ে বাইরে বেরিয়ে আসে, রক্তচাপে তারতম্য হয়, অর্থাৎ থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণে বিস্ফারিত চক্ষুসহ গয়টার বা বহিঃচক্ষু গয়টার দেখা যায়, মানে তোমরা অর্থাতের পর থেকে পড়বা।
অর্থাতের পর থেকে পড়বা। গয়টার এবং বৈচক্ষু গয়টার দেখা যায়। আর হ্যাঁ, কম খরচে শুধু প্রথমটা পড়বে, ক্রেটিনিজম রোগ হয়। ফার্স্ট লাইনটা পড়ো, কম খরচে হচ্ছে ক্রেটিনিজম রোগ হয়, ঠিক আছে? হুম, না শুধু ওইটুকুনি, ফার্স্ট লাইনটা, আর না না। আচ্ছা, এবার চলে আসি যে পরে, 28 ইনসুলিন হরমোনের কাজ। 28 27 লাগবে না, 31। আচ্ছা, 31-এর ক্ষেত্রে, হ্যাঁ 31-এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে যে পয়েন্টটা আছে, তার ফার্স্টের লাইনটা বলবো, ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, এইটুকুনি। আর হচ্ছে ক্ষরণ স্থান পড়বা, হ্যাঁ 31 হয়ে গেছে। আচ্ছা, 32 হাইপার গ্লাইসিমিয়া ও আচ্ছা হাইপোগ্লাইসিমিয়া আর হাইপার গ্লাইসিমিয়া, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 32 দেখো, দুটোই। 34 পিটুইটারি ও অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিশ্চিত একটি করে হরমোনের নাম, একটি করে কাজ। 35 অ্যাড্রিনাল গ্রন্থি দেহের কোথায় থাকে, এর কাজ। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোনের কাজ। 36 হয়েছে। 37 অ্যাড্রিনাল হরমোনকে কেন আপদকালীন হরমোন বলে। 39 মানবদেহের 3টি অনাল গ্রন্থি তার থেকে নিশ্চিত হরমোন, এগুলো তো পারবা। 40 ছক আছে, 41 42 43 44 45 46 47। আচ্ছা, কত তারিখ আজকে? ও তাহলে পড়া কমিয়ে দিচ্ছি, পরের দিন তাহলে আর পড়াবো না। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, একটা কাজ করো তোমরা, হচ্ছে ওই 39-এর মানে 38-এর শেষ পর্যন্ত পড়ে আসো, 38টা পড়তে হবে না। কত তারিখ আজকে? হুম, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে প্রিয়াংশু, ক্যাচ। দাঁড়াও, খাতা যদি থাকে তাহলে দেবো। আচ্ছা, আগের দিন যে খাতা দিয়েছিলাম সাইন করাগুলো জমা করো তো দেখি। আর যারা যারা আগের দিন আসুনি, ফোন করিয়ে আসুনি, তাদের একটু উদ্বোস করাবো। না না, এখানেই করাবো। সবারটা একসঙ্গে জমা করে আমাকে দাও। দাও নন্দিনী, দাও। নন্দিতা, তুমি খাতা পাওনি না? ফোন করাওনি কেন? দাও দাও দাও। সাইডে ফেলো, এদিকে না 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 বলেছি না, না সাইডে রাখো। বাহ, সবার খাতা জমা হয়ে গেল, দাও। তাহলে এবারকার খাতায় দেওয়ার টাইমিং গুলো ঠিক আছে তো? একটু ভালো হতো এখানে বসে বসে খাতা দেখে দিতে পারলে। তাহলে রোহিত আর অর্ঘর খাতা পাওয়া গেল। এই খাতাগুলো উল্টো জমা দিয়েছে। মোহন, শুভজিৎ, প্রিয়াংশু, ঈশান।